আমি ভাত খাবো না একটাই কারণ সেটা হচ্ছে সেক্সুয়ালি স্যাটিসফাইড। তোরা কিন্তু এই ভিডিওটা দেখবে না, বড়রা কিন্তু অবশ্যই হেডফোন লাগিয়ে দেখবে, গালিগালাজ আছে। যাই আর মালটাকে আবার নিয়ে আসি গা প্যান্টও করি। তোমার সেই ঘর ভাড়া বেশি জানতে চললাম। ফাটা করো এই মা ঝাড়টা হলো? হ্যাঁ রে মা ঝাড়টা হয়েছে, তারা ঝাড়টা দিয়ে দিয়ে তরকারিটি চাপাবো। ময়লা বাটা হয়ে গেল। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই তো হ্যাঁ বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার মেয়ে ভালো আছে? হ্যাঁ মেয়ে ভালো আছে। ভালো আছে? হ্যাঁ মা বাবা ভালো আছে? এত গরম আসতে কষ্ট হয়। এই কুলবি আলী এখানে জল দে, বাবাকে জল দে। আমি ওই নামুনিকে আমি জল দিতে পারবো। বেশ ঠিক আছে, আমি দিয়ে দিতে পারবো। বেশ ঠিক আছে। বাবা জল খাও। গরমে এলে বাবা মারা চলে যায়। বাবা তাহলে মুড়ি ব্যবস্থা করি। না না আমি এবার মুড়ি খাবো না, আমি আপনার মেয়েকে নিয়ে যেতে দিচ্ছি। মা আমি এই চুমকো বাস মুখোর সঙ্গে যাবো না, ওর বাড়িতে কি সুখ আছে? যাবি না কেন? ভাষাটা শুনলে ওর আমি ভাত খাবো না। ওর ভাষা শুনলে নিয়ে যাবো আমি যাবো না। দেখছেন না আপনার ফুল প্লেটের জেটটা দেখছেন? এই মা ওকে জিজ্ঞাসা করো তো, ও আজ পর্যন্ত আমাকে কি সুখ দিয়েছে? আরে মা ওকে আজ পর্যন্ত আমি কি দিই না, মায়ের সামনে কথা বলে এরকম করে বলছিস? তুমি কি দিয়েছো? না পেরেছো একটু ভালো শাড়ি দিতে, না পেরেছো শারীরিক সুখ দিতে। বেশ মা যা হয়েছে হয়েছে, ভুলে যা, দিয়ে জামাইয়ের সঙ্গে যা। তোরা এত রোদ গরমে জামাই কষ্ট করে এসেছে, ওগুলা ভুলে যা। বেশ যা দিয়ে। না মা আমি সেক্সুয়ালি স্যাটিসফাই নয়। আর বসো না, তুমি এরকম করে বলছো, তুমি পরে আছো, ওই শাড়িটা তোমাকে কে দিয়েছে? তুমি দিয়েছো বুঝি? কে দিয়েছে তোমাকে? হ্যাঁ জামাই, শাড়িটা তুমি দাওনি, শাড়িটা আমার ঠাকুর জামাই দিয়েছে। হ্যাঁ কি বলছেন? কি হ্যাঁ ঠিকই বলছি। এই কি বলছেন শাশুড়ি মা? আপনি তো ব্যবসা ভালোই খুলেছেন। মানে আমি কি খারাপ কথা বললাম? আপনি নাইটি তুলছেন আর শাড়ি লিখছেন, ব্যবসা তো ভালোই চালাইছেন, চালান। এতক্ষণে বুঝলাম আমার এই ফুল ফিরে নেই কেন আমার বাড়ি যায় না। তুমি বাবা কি বুঝলে? তো আপনি একদিকে তুলছেন একদিকে লিখছেন, এটাই বুঝলাম। মা নামুনে কুকু এটা বলে কি গো? আর সেরকম মেয়ে লয় বুঝলা যে আশেপাশে হাত ধরবো আমি। না না তোমার একটা জ্ঞান বুদ্ধি নাই তোমার? হ্যাঁ বাবা তুমি আমার বিটিকে মাইল লাগানো, আমার বিটি আমার কি দোষ করেছে তাই যে? শাশুড়ি মা আপনার মেয়ে ভাষা জ্ঞানটা দেখুন,
আমি আছি এরকম করে ভাষা খারাপ করছি আমার দেখো আমি পাড়ার লোককে দেখিনি আমার পাড়ার লোকগুলো ছেলেগুলো তুই বস কোমর ভেঙে দিল আমি আধারের ভিতরে শুবো কি করে চুপচাপ এই না মনে তোমার গায়ে কানে হাত দিলি বল বেশ করি হাত দিয়েছি তুই যা পারিস করে এ মা ওই পাড়ার ছেলেগুলোকে ডেকে নিয়ে আসো তো ওই পাড়ার ছেলে কোন ডেকে নিয়ে আসো ওর গাড় ভেঙে দিছি দেখে আনার দরকার নাই তোকে আমাতেই দিয়ে দেবো মামা ওকে বলে দাও না মনে খাল মারা ভাত আমি আর খাবো না ওকে এক্ষুনি বেরিয়ে দেবো। এক্ষুনি এখানে বেরিয়ে দেবো। আই বড় থেকে আমাকে খেতে দিলি যে এখন আমার ভাত খাবি না চো এই না মনে তোর ঘরে আমি যাবো না ছাড় তোর ঘরে আমি ভাত খাবো বলছি তোকে বললাম না মারা তোর ঘরে ভাত খাবো না না মনে দুঃখ করবে একটা তোমার ভিত থেকে জোর করে নিয়ে যাবি তোকে ঝাঁটাই বাড়ি বীজ হয়ে দেবো পালা আমার বাড়ি থেকে বেরিয়ে পড়া পালা একবার নিয়ে যেতে পারি এমন করে জব তো করতে দেখে না এক্ষুনি তুই বেরিয়ে যা মা বললো না তোকে এক্ষুনি বেরিয়ে যেতে বললো আজ যাবে তোকে নিয়ে যাবো বেরিয়ে আমি যাবো না বা তোর মা হারাম যদি আমাকে ঝাঁটা দেখাইছে তোর মাকে যদি আমার পায়ে ধরাতে না পারি তখন দেখে নিবি আমার মা তোমার পা ধরে থাক তোর মা যা না উনি আমার ঘর থেকে বেরিয়ে যা দেখেন আমার এই ছোট বড় মেয়েটাকে মারলি দেখ ছোট থেকে মানুষ করেছি আমি পঞ্চায়েত যাবো আমি শুটিং করতে যাবো কিন্তু তোর ভাত খাওয়াবো না তোর ভাত আমি নতুন করে আমার মেয়ের বিয়ে দেবো কিন্তু তোর ভাত খাওয়াবো না মা তুমি তো বুঝি বালা সেই যে না মনে কত জোরে মারলো পিঠে আমার প্রচুর বায়ু যন্ত্রণা করছে পিঠ তো আরে ফুল পিরানি সেই দিন সবই দেখতে পেলাম চো তাহলে পঞ্চায়েতের ব্যাপারটা জানাই গা এসে বসানো ভাই আমার মেয়েকে মারা মামা ওই জায়গায় টোটো আসছে কোথায় যাবেন পঞ্চায়েত যাবো যাবেন হ্যাঁ যাবো চাপুন যাবো পঞ্চায়েত চলে এসছি দাদা ক টাকা হলো এ দুজনের 20 টাকা ও বেশ এলেন উপপ্রধান বাবু আমার মনে হয় এর ঘরটা এখানেই করে দিই হ্যাঁ 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 ঠিক আছে তাই করো এ ভটকা যা তোরে ভুলটু কাকাকে ডেকে নিয়ে আয় হ্যাঁ প্রধান সাহেব ভুলটু কাকা বাবু আপনাকে ডাকছে অফিসে প্রধান সাহেব সব বেশ যাচ্ছে হ্যাঁ প্রধান সাহেব বলুন হ্যাঁ ভুলটু কাকা বসুন বসুন বলুন ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ ভুলটু কাকা বাবু আপনার কাছে দরকারি ফাইলটা দিয়েছিলাম আপনি কমপ্লিট করেছেন হ্যাঁ কমপ্লিট করেছি একবার দেখে নেন ভালো করে উপপ্রধান বাবু হ্যাঁ এটা একবার চেক করে নিন তো বেশ ঠিক আছে প্রধান সাহেব আসবো হ্যাঁ আসুন আসুন প্রধান সাহেব বলছি আমার মেয়ের মেরে গাল ভেঙে দিল হ্যাঁ আপনার মেয়ে কাজ মেরে দিল আহা প্রধান সাহেব আমি সেটা বলতে চাইনি ওই পাড়ার ঘন্টা আমার মেয়ের মেরে গাল ভেঙে দিল তাই বলুন আমি কিছু বলবো প্রধান সাহেব আমার ফুটফুটে মেয়েটাকে মেরে গাল ভেঙে দিল হ্যাঁ দেখছি দেখছি কি করা যায় দেখছি আপনি কিছু না করলে কোনো উপায় নেই আচ্ছা বেশ বেশ আপনি শান্ত হন দেখছি কি করা যায় আপনি বসুন ওখানে দেখছি বসুন ওইটা আপনার মেয়ে নাকি
কই রে মা, তুই এইদিকে আয় একটু। তোর নাম কি বল? আমার নাম হচ্ছে কুলপি রানী। আচ্ছা, তো কোথায় বিয়ে হয়েছিল? আমার গ্রামে বিয়ে হয়েছিল। আচ্ছা, তো বরের নাম কি? ওর নাম হচ্ছে ঘন্টা। আচ্ছা, উপভঙ্গ লিখুন তো সব যা বললো। লিখে লিখছি। আচ্ছা, ঠিক আছে, তুই শান্ত হয়ে বস, আমরা দেখছি কি করা যায়। তুই বস ওখানে। বেশ, ঠিক আছে। আচ্ছা ভগবান বাবু, সবই তো শুনলেন মেয়েটার কথা। এবার আমার কথা হচ্ছে মেয়েটার কথা তো সত্যি নাও হতে পারে। আপনি এক কাজ করুন, ছেলেটার ঘরে একটা নোটিশ পাঠান, ওকে বলুন পঞ্চায়েত থেকে আপনাকে ইমিডিয়েট ডেকেছে, আপনি একটা নোটিশ পাঠানোর পরে। বেশ, তাহলে আমি বলকাতাকে দিয়ে একটা চিঠি পাঠাচ্ছি এমার্জেন্সি আসার জন্য। ঠিক আছে, তাই করুন তাহলে। বেশ, ঠিক আছে। আচ্ছা বলকাতা বাবু, আপনি একবার ঘন্টার বাড়ি যান তো চিঠিটা দিয়ে আসার জন্য, আর ওকে বলবেন এমার্জেন্সি পঞ্চায়েতে দেখা করার জন্য। বেশ, ঠিক আছে। देखा तुझे हम खो गया বলছি এটা কি ঘন্টার বাড়ি? এই আমি পঞ্চায়েতের স্টাফ, আবার আমাকে কি বলছে? কি হয়েছে কি? বলছি আপনাকে একটা নোটিশ করা হয়েছে এমার্জেন্সি পঞ্চায়েতে যাওয়ার জন্য। পঞ্চায়েতে? হ্যাঁ, আরে মানে পঞ্চায়েত আমার কাছে না, আমি কেন পঞ্চায়েতে যাব? আপনাকে এমার্জেন্সি নোটিশ করা হয়েছে, প্রধান সাহেব করেছে আপনাকে যাওয়ার জন্য। আমি নোটিশ ফুটি জানি না, আমি পড়াশোনা জানি না, মূর্খ ছেলে। কি নোটিশে কি লেখা আছে? নোটিশটা খুলে পড়বেন তাহলে বুঝতে পারবেন। আমি জানি না, আপনি করে দেন। আপনি বাড়ির কাউকে দেখাবেন, দু একজনকে, তাহলেই বলে দেবেন। আমার বাড়িতে মা বাবা ছাড়া কেউ নাই। এ নেন। তোকে বলছি না মারা, আমি সব জানি না কিছু, মূর্খ ছেলে। এই গরমের সময় গাঁ চলে না, যাতে চালিয়ে দেবো গাঁ মারা। এই ভন্টুকলা বাবু, আপনি তো হাঁপাচ্ছেন কেন? আমি গিয়েছিলাম ওই ঘন্টার বাড়ি, দিয়ে আমি গেলাম, দিয়ে ও খেয়াল খাচ্ছিল, যে আমি বললাম যে আপনার একটা নোটিশ এসছে। আচ্ছা। দিয়ে বলছে আমি মূর্খ ছিলাম, আমি নোটিশ ফোটিস কিছু চাই না। দিয়ে আর একবার বলতে গেলাম, দিয়ে ও খেয়াল খাচ্ছিল, দিয়ে আমাকে কেটে দেখাচ্ছে, দিয়ে বলছে তুই পাড়া না হলে তোর গাঁ কেটে দেবো। দিয়ে আমি তো কোনো রকমের জোরে জানিয়ে বাঁধলাম। এই বসুন বসুন বসুন, আপনি বসুন, আপনি বসুন। বলেছিলাম ও ছেলেটা সাংঘাতিক বধূ ছিল। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। ভগবান বাবু বলুন তো। তা যখন ওই মেরে আমার খুব পিঠ ভেঙে দেয়। বেশ, আপনি বসুন বসুন, আমরা দেখছি। বেশ। ভগবান বাবু, সবই তো শুনলেন। আমাদের ভন্টুকলা বাবুকে তো ঠেট দিয়েছে ওই ঘন্টা। তাহলে কি করা যায় বলুন তো এবার? তাহলে ঘরটা একটু পাঠানো যাক তা করা যেতে পারে। আসার জন্য। হ্যাঁ, এক কাজ করুন, ঘরটাকেই পাঠান। তারপরে ভটকা ওকে তুলে নিয়ে আয় তো। ঠিক আছে উপপ্রধান বাবু। ঘন্টা পঞ্চায়েত যেতে হবে, ডাক পাঠিয়েছে তোকে। এই মারা তুই আবার কে? আমি ভটকা, পঞ্চায়েতের স্টাফ। আবার আমার গাঁ জ্বালাতে চলে এলি? পঞ্চায়েত থেকে এত কি ডাক পাঠাচ্ছে? 2024-এর আপডেট ভার্সন মাল এসছে নাকি? হ্যাঁ, চো যেতে হবে। চো। এই এ ভটকা, কি হলো রে? আমি তো যাবো না। কেন রে? আমি হেঁটে যাবো না, কিসে যাবি তাহলে তুই? আমি গাড়িতে যাবো। তোর লোকে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। আয়। চলো। ওরে বাপরে, মানে এত বড় গাড়ি! এটা মানে কি গাড়ি রে বাড়া? 2024-এর আপডেট ভার্সন মহেন্দ্র থার। গান ফাটা ব্যাপার তো। হ্যাঁ, এ আমি তোর ছবি তুলবো। তোমার গান রং করতে হবে না, চুপচাপ চেপে বসো। এই ঘন্টা খেপাচ্ছ তো, গাড়ি থেকে নাম। সরকারি তেল পুড়িয়ে সাথে সাথে ঘুরবি নাকি? এই মারা, তুই সরকারি মাল বলে অহংকার দেখাচ্ছ নাকি? তোমার নিজের মাল হলে তুমি কি করতা? নাম গাড়িতে নাম। এ মারা, নাম কি করবো? আই এই মারা, আই।
প্রধান বাবু রতন টাকার সামনে রাস্তাটা যে ঠিক করলেন, তো আমার কাছে তখন ছয়টা গেড়ে বাড়িয়ে করে দিলেন, তার মধ্যে আমার 10% কই? বিচার করতেই হবে। হ্যাঁ, সব হবে। আমি রেডি সেদিন কিন্তু বিয়ে দিলা, আমি পঞ্চায়েত করবো না। তোমার গাছ চল না, মাটি সেদিন মেঘে বিক্রি গাছ জ্বলিয়ে দিলা। আমরা চুপ করুন না, আমরা এখানে ঝামেলা করতেছি না, ঝামেলা করতেছি, চুপ করুন আপনারা। আমরা চেয়ার নিয়ে বসুন, এখানটা চেয়ার কিনে ঠিক করে বস। প্রধান বাবু দেখুন তো যা যা বলছেন। বেশ ঠিক আছে। আরে ঘন্টা, তোর বিয়ে করা কদিন হয়েছে? বিয়ে হয় 1 বছর হয়েছে, হাতে গোনা কয়েকটা খুঁজো দিন। ও আচ্ছা। আরে ঘন্টা, তার তো ছেলে পিলে কিছু আছে নাকি? না প্রধান সাহেব, ছেলে হবে কি করে? এই মাটি বেশি লেগে তবেই তো মাল হবে। আরে কুলফিনানি, ওই ঘন্টা কি বলছে তুই শুনছিস? হ্যাঁ প্রধান সাহেব শুনছি। তা ওই নামুনে গুটো বেটা যা বলছে সবই তো মিথ্যা কথা। না প্রধান সাহেব, এই মা বেটারা তো সব মিথ্যা কথা বলছে। এটা প্ল্যান। হ্যাঁ, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে বোঝা মুশকিল তো। প্রধান সাহেব আমি একটা কথা বলছি। এই মেয়েটাকে, এই ফুলপিয়ালিকে আমি যতদিন আনতে গেছি মায়ের বাড়িতে, ততদিন মাকে আমাকে বলছে আমি তোর ভাত খাবো না। তাহলে আমি কি করবো বলুন এবার? বেশ ঠিক আছে, সব শুনলাম, ওদেরটা শুনি, আমি দেখছি কি করা যায়। তুই থাম। এগো কুলফিনানি মা, ঘন্টা বলছে এক, তুমি বলছো আর এক, কি ব্যাপার? প্রধান সাহেব হাত করে বেটা সব মিথ্যে কথা বলছে। আপনাকে সে একা বললাম না। প্রধান সাহেব, আমি ওকে আগেও বলেছি নিয়ে যাবো, এখনো বলছি নিয়ে যাবো, কিন্তু আমার সঙ্গে যেতেই চাইছে না। বলছি মা, এটা কি শুনছি? আরে প্রধান মশাই, ওর ভাত খাবো কি করে? কেন? ও তো সারা রাত মদ গাঁজা সিগারেট বিড়ি খেয়ে তো পাশে গ্রামে পড়ে থাকে, তারপরে দিন সকালে বাড়ি ফিরে, তাহলে আমি ওর ভাত কি করে দেবো? আরে ঘন্টা কি বলছে রে? না, না, ও তো মিথ্যে কথা বলছে। আরে তুই তো আমার মিথ্যে কথা ঢিবড়ি মারা। প্রধান সাহেব, এই মাগির মনে এক নাম্বার মিথ্যে কথা ঢুকে আছে, এর কথা বিশ্বাস করি না। ওটা আমি নিচে কথা দিন লয়, ওটা তুমি আর তোমার মহা নিচে কথা দিন। প্রধান সাহেব, এখন আমি বলছি কে ভাত দেবো, আমার সঙ্গে যদি এখন আমি ভাত দিতে না চাইছি, কি বলছেন বলুন এবার? প্রধান সাহেব ও ভাত আমি খাবো না। আহা কুলফিনানি মা, তুই ব্যাপারটা বুঝছিস না। তো ভাতার তো সোনার টুকরো ভাতা, তুই ভাত খাবি না কেন মা? হ্যাঁ, আমি ভাত খাবো না একটাই কারণ, সেটা হচ্ছে সেক্সুয়ালি স্যাটিসফাইড। এটা কি বললো, এটা কি বললো? তোমরা তো বুঝতে চাকরি পেয়েছো, তোমরা বাল বুঝবা? ঘন্টা আর কুলফিনানি, তোরা দুজন এদিকে আয়। শোন, তোদের বিচার করার ক্ষমতা আমার নাই, তোরা এই দুজনের সই কর, এখান থেকে যা। কুলফিনানি, নারী কর। বেশ প্রধান মশাই। ঘন্টা, এগুলো করবো কর। তো কই বিরানি, আরে তো চল। বেশ প্রধান সাহেব এলাম। হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে, আর একটু বেশি বেশি করে ভালোবাসা দেবে, যাতে আমরা পরবর্তীকালে আরো ভিডিও বানাতে মোটিভেট হই। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে পটাম করে একটা লাইক করে দেবে। আর হ্যাঁ, আমাদের ভিডিওর মধ্যে সবথেকে ফানি পার্টটা তোমরা কুচুত করে একটা কমেন্ট করে দিও। আর আমাদের এই ইয়েটা ভাগ করে শেয়ার করে দিবে। আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে আজোড়া ছেলে, চ্যানেলটিকে অবশ্যই গ্যাক করে সাবস্ক্রাইব করবে। আর একটা কথাই বলবো, তোমাদের যদি এক বিন্দু হেসে থাকো বা এক বিন্দু আমরা তোমাদেরকে ভালোবাসা দিয়ে থাকি, তো দাবিয়ে সাবস্ক্রাইব করবে।